সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শিটংয়ের ভ্লগ। হ্যাঁ, জানি অনেক দিন আগেই ঘুরে এসেছি, কিন্তু ভ্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ এডিট করার টাইম পাইনি। তো দেখতে থাকো। আর এখন বাজছে রাত্রি 12টা। পরিবেশটা শান্ত হয়ে না না, আমরা একা যাচ্ছি না, অফিসের সবাই যাচ্ছে। সারা রাত জার্নি করার পরে এখন আমরা পৌঁছে গেছি সেবকে, আর বাকিরা সবাই সেবক টেম্পেলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমরা যাইনি কারণ যেহেতু স্নান টান করিনি তার জন্য। আমরা এখন যাচ্ছি সেবক ব্রিজের দিকে একটু দেখার জন্য, ঘুরে দেখছিলাম আশেপাশটা। আর পরিবেশটা এত সুন্দর লাগছিল একদম আর্লি মর্নিংয়ে। এখন আমরা আবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যাচ্ছিলাম আপার শিটংয়ে। তো মোটামুটি অনেকটা জার্নি করার পরে আমরা অলমোস্ট শিটংয়ে পৌঁছে গেছিলাম, আর এখন আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আর ঢুকেই আমাদের হোমস্টে দেখতে পেলাম, এখানে এটা রয়েছে আর ছিল একটা বৌদ্ধ মূর্তি, যেটাই আমাদের প্রথমে পাহাড় একদম ভাইব দিয়ে দিল। কিন্তু রাস্তাটা ভীষণ বাজে ছিল, তার জন্য আমাদের খুব বেশি এক্সট্রা জার্নি হয়ে গেছিলো। হোমস্টেতে ঢুকে খুব বেশি ব্লগ করতে পারিনি কারণ ভীষণ জার্নির জন্য আমাদের প্রত্যেকের ঘুম চলে এসেছিলো, আর সারা রাত যেহেতু আমরা ঘুমাইনি তার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিরে। সন্ধেবেলায় রুম থেকে বেরিয়েই দেখি ওয়াও, ভিউটা এত সুন্দর লাগছে। আর ওদিকে অলরেডি সবাই বোনফায়ার করতে নিচে চলে গেছে। আমরা তো এখনও রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমরাও নিচে গেলাম। আর এত ঠান্ডা, দিনের বেলা কিন্তু একদমই ঠান্ডা ছিল না, উপরন্তু আমাদের গরম করছিল। আর রাতে তো হাড় কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছিল। আর এটা পুরো আমাদের হোমস্টে রুম ছিল, পুরো 3 তলা ছিল হোমস্টেটা। আর এখানে বোনফায়ার স্টার্ট হয়ে গেছে, আর আমাদের তো মাস্তি এবার আসল শুরু হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। অনেক নাচানাচি হয়ে গেল, ডিনার দিয়ে দিয়েছে, একদম সিম্পল ছিল। আর আমরা তো ভেজ খেলাম এই দিন। তো এখন তো সকাল হয়ে গেছে, আর সবাইকে গুড মর্নিং জানাই। মানে পাহাড় থেকে যদিও বা অনেক দিন আগে ঘুরে এসেছি, তো ওই যে আমাদের জানলার কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। মানে পাহাড়ের তুমি যতবারই কাঞ্চনজঙ্ঘা দেখো না কেন, তোমার কাছে মূল অ্যাট্রাকশন থাকবে সেই কাঞ্চনজঙ্ঘা ঘুরে ফিরে। তো যাই হোক, সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছিলাম, একদম বাইরে বেরিয়ে গেছিলাম। যদিও বা আমরা যে গেছিলাম দাওয়াই পানি ব্লগ আপলোডেড আছে, তোমরা দেখতে পারো লিঙ্কে গিয়ে। সেখান থেকে তো মানে কাঞ্চনজঙ্ঘা মনে হয় আমাদের সামনে চলে এসছে, তবুও এখান থেকে ফোনে হয়তো অতটা বা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে পুরো একদম ওই যে পাহাড় রয়েছে সবটাই দেখা যাচ্ছিল। তো যাই হোক, রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট খুব সিম্পল ছিল। আর এখানে আমরা বেরিয়েছি শিটংয়ের চা বাগানের দিকে। আর এখানে একটা ছোট্ট ধাবা মতো ছিল, এখানে আমরা খেয়ে নিলাম কফি আর এখানকার মোমো। আর আমি একটা জিনিস কিনেছি, যেটা তোমরা দেখতে পারো। এই টিপটটা আমি নিলাম। পাহাড়ি মোমোর কথা নতুন করে কিছু বলার নেই, অলওয়েজ বেস্ট। তাই জন্য আমরা ট্রাই করে নিলাম চিকেন মোমো। এখন আমরা যাচ্ছি অহলদারাতে। বাই দ্য ওয়ে, এই গাড়ি দুটো আমরা ভাড়া করেছিলাম কারণ পার্সোনাল কার যেটা আমরা নিয়ে এসেছিলাম, ড্রাইভার একটু আসতে ভয় পাচ্ছিল, তাই জন্য, কারণ রাস্তাটা অনেকটাই চড়া। তো এখন আমরা অহলদারার দিকে যাচ্ছি। আর অফিস পার্টি থাকবে, আর আমাদের এনজয় হবে না সেটা হতেই পারে না। আমরা যেখানে যাই সেখানেই এনজয় করি, এখানে এসেও আমরা এনজয় করেছি। আর এখানে যতক্ষণ না সানসেট হচ্ছে ততক্ষণ আমরা এখানেই দাঁড়িয়েছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো এটা আমার অফিস না, আমার বরের অফিসের আর কি যারা আছে তাদের কথা বলছি আমি ওদের সাথেই এসেছিলাম ঘুরতে, মানে অফিসের ট্যুর ছিল, আমরাও চলে এসেছি সাথে সাথে। তো যাই হোক, তোমরা এখন ভিউটা দেখো আর এনজয় করো অহলদারের ভিউটা কেমন থাকে। আমরা তো পুরো সানসেটের টাইমে দেখছিলাম, আরও বেশি সুন্দর লাগছিল, আর ততটাই বেশি ঠান্ডা ছিল। আবার আমরা ঘুরে ফিরে সেই একটা জায়গায় আটকাচ্ছিলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, তোমরাই কমেন্ট করে জানাও তো এই ভিউটা কেমন লাগছে অ্যাকচুয়ালি, আর আমার ফোন থেকে কেমনই বা বোঝা যাচ্ছে। পাথরটা ছবি তুলে দাও না, বুঝতে গেল ওটা দিকে পাথর দেখা যাচ্ছে। ছবি তুলে দাও রে। ঠান্ডা লাগছে না, লাগছে না। আমি জ্যাকেট পরেছি, জ্যাকেটটা দেখি তো ঠান্ডা লাগছে। अच्छा ही आ रहा है। চলো বাপু, অনেক হয়ে গেছে অহলদারের ভিউ দেখা, আর ঠান্ডায় থাকা যাচ্ছিল না। এরপর সানসেট দেখতে দেখতে আমরা চলে গেলাম হোমস্টের দিকে। আর হোমস্টেতে গিয়ে আমরা যা একটা দুষ্টুমি করেছি তোমাদেরকে সেই গল্প একটু পরে বলছি। তো আরেকবার লাস্ট দেখে নাও অহলদারাকে। আর এখানে আরেকবার বলে দিই যে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমি নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থাকো। আর দেখো এখানে সূর্যটা কিভাবে
অস্ত যাচ্ছে, কত সুন্দর ভিউটা লাগছে, মানে পাহাড় থেকে এটা দেখতে সত্যি খুব ভালো লাগে, সানসেট আর সানরাইজ। সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা ভাবছিলাম অরেঞ্জ গার্ডেন দেখতে পাবো না, কিন্তু আমাদের লাকটা ভালো ছিল তাই আমরা একটা অরেঞ্জ গার্ডেন দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা নিজে নিজে তৈরি হওয়া নয়, সেটা আসলে বানানো। এটা ছিল একটা হোমস্টে, যেই হোমস্টেটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। এই হোমস্টেতে থাকার আমার ইচ্ছা ছিল, যদিও আমরা নেক্সট দিন বেরিয়ে যেতাম, তার জন্য আর এই হোমস্টেটায় থাকা হয়নি। নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই থাকবো এই হোমস্টেতে। আর যাই হোক, এখানকার যে ওনার, উনি নিজের হাতেই বাগানটা সুন্দর করে তৈরি করেছেন, তোমরাও দেখতে থাকো। আর আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, আর অনেকে তো মানে অরেঞ্জ ওখান থেকে তুলেও নিয়ে এসছে, কিন্তু আমি সেটা করিনি। আমি সৌন্দর্যটা অনুভব করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রথমবার দেখলাম, মানে ভীষণই ভালো লাগছিল, তোমরা সেটা দেখতেই পারো। আগে নাকি অনেক অরেঞ্জের মানে গাছ, মানে কমলালেবু গাছ রাস্তার ধারে ধারে ছিল, কিন্তু এখন এত হোমস্টে হয়ে গেছে তার জন্য সেই গাছগুলো কেটে দিয়েছে। মানে এখন কেউ শখ করে অরেঞ্জের গার্ডেন তৈরি করে, তো এটাও সেরকমই একটা হোমস্টের মধ্যে ছিল। তো যাই হোক, আমরা হোমস্টেতে ফিরে হঠাৎ করে দেখি এরা আবার নাচতে শুরু করে দিয়েছে, তাই সিনটা দেখতে খুব ভালো লাগলো, একটা ভিডিও করে রেখে দিলাম। মানে আমরা একসাথে থাকবো, দুষ্টুমি হবে না সেটা হতেই পারে না। আর একটা এখানে বিচ্ছিরি কাণ্ড করেছিলাম। যাই হোক, শ্যামদার বৌদির অ্যানিভার্সারির কেকের জন্য, মানে কেক মোছার জন্য আমরা এখানে অনেকগুলো টিস্যু ব্যবহার করে ফেলেছিলাম। তো ওদের একজন স্টাফ আমাদেরকে বলেছিল যে এতগুলো কেন টিস্যু ব্যবহার করেছো, এই সেই করে অনেক কথা। তো যাই হোক, ওদের সমস্ত কাট আমরা নিয়ে এসে এর মধ্যে পুড়িয়ে দিয়েছিলাম, এটাই ছিল আমাদের বদমাইশি। যাই হোক, রিভিল করলাম। এরপর সকালবেলা ব্রেকফাস্ট করলাম রুটি, আন্ডা আর ঘুগনি দিয়ে। তারপর আমরা হোমস্টেটাকে বাই বাই বলে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, কিছু কিছু ক্ষেত্রে খারাপ লেগেছিল, সেটা মিনি ব্লগে শেয়ার করেছি। যাই হোক, এখন এই কাকাকে তো টাটা বলে দিলাম, কাকাও টাটা বলে দিল। চিটংয়ের ব্লগ এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো টাটা। ওই যে